নমস্কার বন্ধুরা, আমি শিউলি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, বর কতগুলো তাল নিয়ে এসেছিল। তাল দেখলেই আমার খুব রাগ লাগে, কারণ করতে খুব বিরক্তি লাগে। তবুও বর ভালোবাসে, তাই করতে হয়েছিল। আর আমার গোপুসোনারও প্রিয় খাবার একটা, তালের যে কোনো জিনিস গোপুসোনার খুব প্রিয়, তাই বানাতেই হয়েছিল। দেখো, তালগুলোকে এখন আমার হাতটাই ব্যথা, তোমরা ভালো করে জানো, তবুও তালগুলোকে ঘষতে হবে। কারণ বরমশাই তো সময় নেই, ও তো দোকানদানি নিজের ব্যবসাপত্র নিয়ে ব্যস্ত, ঘরের কোনো কাজ করার জন্য ওর কাছে সময় থাকে না। দেখো, তালগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর তালগুলো ঘষছি একা হাতে। ভিডিও করার, তাল ঘষতে ঘষতে ভিডিও করাটা তো সম্ভব নয়, তাই তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে যে তাল ঘষার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি। যেই হোক, তালটা ঘষে নিয়েছি। এখন দেখো এতটা শাঁস বেরিয়েছে। এর মধ্যে আমি চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, তাছাড়া এটা তেতো হয়ে যায়। ভালো করে জাল দিয়ে এটাকে রেখে দেবো। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ এটা গরম হবে না, ততক্ষণ এটা গরম করতে হবে। এই তালের শাঁস দিয়ে তোমরা অনেক কিছু রেসিপি বানাতে পারো, যেমন তালের বড়া, তালের পায়েস, তালের লুচি। আমি তালের বড়া এখন বানাইনি, পরে বানালে তোমাদের সাথে শেয়ার করব। লুচি বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তারপর এটা ভালো করে ফুটে এসেছে। এখন আরেকটু ফুটে গেলাম, এটা নিভিয়ে দেবো, তারপর এটা ঠান্ডা হতে দিয়ে দেবো। এদিকে নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো আটা। এখন ওইটা তাল শাঁসটা ঠান্ডা হয়ে গেছে ফোটানোর পর। এখন ওটা দিয়ে আমি আটাটাকে মেখে নেবো। একটুও জল দেবো না, শুধু ওই শাঁসটা দিয়েই আমি আটাটাকে মেখে নেবো। তালের যে কোনো জিনিস সাধারণত সর্ষের তেলে করলেই সুস্বাদু হয়, অন্য তেলে করলে ভালো লাগে না খেতে। দেখো, আমি আটাটাকে একটু শক্ত করে মেখে নিয়েছিলাম। তারপর এই যে ছোট ছোট লেচি করে নিয়েছি লুচি করার জন্য। তারপরে এগুলোকে বেলে নিয়েছিলাম। ভিডিওটা দেখে বুঝতে পারছো একা হাতে ভিডিও করতে কতটা অসুবিধা হয়েছে। এখন লুচিগুলো বেলে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। গরম হয়ে যাওয়ার পর লুচিগুলোকে এক একটা করে উল্টে পাল্টে ভেজে নেবো। তালের যে কোনো জিনিস গরম গরম খাওয়ার থেকে ঠান্ডাটাই বেশি খেতে ভালো লাগে। আর তালের লুচি হতে খুব একটা সময় লাগে না, ভাজতে বেশি সময় লাগে না, কারণ বেশি পুড়ে গেলে এটা খারাপ লাগে খেতে। দেখো, একটা লুচি আমার একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, তাই একটু বেশি ভাজা হয়ে গেছিলো। হালকা ভেজে উঠিয়ে নিতে হয়, তবে এটা বেশি টেস্টি লাগে খেতে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশি সুস্বাদু লাগে। সব জিনিস যেমন গরম খেতে ভালো লাগে, কিন্তু তালের যে কোনো জিনিস একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। এভাবেই আমি সব লুচিগুলোকে এক একটা করে ভেজে নিয়েছিলাম। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। দেখো, সব লুচিগুলো আমি এভাবে ভেজে নিয়েছিলাম। সাথে করেছিলাম খেজুর গুড় দিয়ে পায়েস, আর করেছিলাম মটর আলু দিয়ে একটা ঘুগনি। এই ছিল সকালের জলখাবার। এটা ছিল বুধবারের ভিডিও। বুধবারের না, বৃহস্পতিবারের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। যদি ভিডিওটা ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।